এক নম্বর হচ্ছে আপনি মুআল্লিম হবেন কেন? মুআল্লিম হওয়ার মূল কারণ হচ্ছে তিনটা। এক নম্বর কারণ হচ্ছে কোরআনের শিক্ষাকে ধরে রাখার জন্য মুআল্লিম হতে হবে। কারণ মুআল্লিম না থাকলে কোরআনের শিক্ষাটা থাকবে না। এজন্য প্রথম কথাই হচ্ছে যে কোরআনের শিক্ষাকে ধরে রাখার জন্য প্রচার প্রসার এবং কোরআনের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে মুআল্লিম হতে হবে। এটা হলো আকলি কথা। এবার নকলি কথা। নকলি মানে দালিলিক কথাটা কি? দালিলিক কথা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে মানব জাতির মধ্যে একটা শ্রেণীকে পছন্দ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমরা হচ্ছে উত্তম উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই কাজের জন্যই বাছাই করেছি। বাছাইটা আল্লাহ করলেন কিভাবে? কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই মেটালটা ক্রেতা প্রথমে বাছাই করেছেন। বাছাই করেছেন কোন ক্রাইটেরিয়ায়? এটার একটা সূত্র আছে না নাই? এমনিতেই গিয়ে একটা জিনিস বাছাই করে নিয়ে আসে। বাছাই মানে হচ্ছে পূর্বসূত্র আছে। পূর্বসূত্রটা আল্লাহ তাআলা বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বাছাই করেছি তার প্রথম কারণ হলো এই যে তোমরা আমি আল্লাহ তাআলার কোরআনের জন্য বাছাই হয়েছে। এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো কাজের জন্য বাছাই করেছি। যোগসূত্রটা পেয়েছেন? এবার কোরআন থেকে গেল, এবার হাদিস থেকে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওখানে হলো খয়রা উম্মাহ, আর খয়রা উম্মার বাছাই হয় কোরআনের কারণে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এখানেও খয়রুন আছে, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম। কারণ তোমাদের বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে বোঝান নাই, সমস্ত মানুষকে বোঝান নাই। যার উম্মত যারা নবীজির তাদের মধ্য থেকে একটা শ্রেণীকে আবার অর্থাৎ সমস্ত উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। কয়টা কোয়ালিটি? দুইটা। একই ব্যক্তির ভিতরে না দুই ব্যক্তির ভিতরে? একই ব্যক্তির ভিতরে, যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে আমরা অনেকে কোরআন শিখেছি কিন্তু শিখাই না, ফলে আমরা উত্তম হতে পারিনি। উত্তম হওয়ার শর্ত এখানে দুইটা। একটা হচ্ছে নিজে সে শিখবে, অপরকে শেখাবে। পানি আর চিনি শরবত হয়েছে? কি করতে হয়? এক গ্লাসের মধ্যে দুইটা জিনিস রাখতে হয়। এক পোটলার মধ্যে পানি আর এক গ্লাস, মানে এক গ্লাস পানি আর পোটলার মধ্যে চিনি। এটা শরবত বলবেন? যেটা শরবত বানাইতে হলে কি লাগে? দুইটা জিনিস একত্র করে যখন একটা চামচ দিয়ে নাড়া দেবেন সেটা কি হয়ে যাবে? শরবত হয়ে যাবে। ঠিক তেমনই যার ভিতরে কোরআন আছে কিন্তু কোরআন শেখায় না, সে উত্তম না। আবার যার ভিতরে কোরআন নাই, সে গেছে শেখাতে, উনি উত্তম হইতে পারেন। আর স্বাভাবিকভাবেই আমরা যারা কোরআন শেখে তাকে সেই অন্যকে শেখাতে যাই। সুতরাং 1:1 আনুপাতিক হারে কোরআন শিক্ষা বিস্তারের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দিয়ে রেখেছেন 1450 বছর আগে। আচ্ছা, এবারে আমরা যদি বলতে চাই যে তাহলে আমরা কোরআন শিক্ষার এই ধারাবাহিকতাটার মাধ্যমে খয়রুন, এটার আর কি প্রমাণ আছে? আচ্ছা, সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে মহান যিনি, সবচেয়ে বড় যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন।
এখন আল্লাহ তাআলা যে মহান স্রষ্টা, মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব, তার মূল কারণ আল্লাহ নিজে কোরআনে বলছেন, আর রহমান, আমি হইলাম সবচেয়ে বড় দয়ালু। তার কারণ আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ। কি শিখাইছেন? কোরআন শিখাইছি। আল্লামা এটা বাবে তাফঈল থেকে আসে, আর তালিমুন মাসদার থেকে। তাহলে কোরআনের মূল শিক্ষক কে? আল্লাহ তাআলা। তাহলে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ তিনি কোরআন শেখান। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ তো কেউ নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ফেরেশতা, এরা শ্রেষ্ঠ। এই সব ফেরেশতার মধ্যে যে শ্রেষ্ঠ ফেরেশতা তার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামের বিশাল শ্রেষ্ঠত্বের উৎস আল্লাহ কোরআনে বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, এক মহা শক্তিশালী ফেরেশতা এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছে। এই জন্য এই জিবরিল আলাইহিস সালাম হইল সব ফেরেশতার শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক মহা সম্মানিত ফেরেশতার কথা এটা। এই রসুল মানে মুহাম্মদুর রাসূল না, এই এটা হলো ফেরেশতা রসুল। রসুল মানে কি? যে বহন করে কিছু নিয়ে যায় তাকে কি বলে? রসুল বলে। চিঠিকে বলে রেসালাত, আর এই রেসালাত যিনি বহন করেন তারে রসুল বলে। তাই আল্লাহর পক্ষ থেকে চিঠির নাম কি? কোরআন। এইটা যিনি বহন করেছেন তার নাম কি? রসুল। তো ফেরেশতায় এখানে রসুল বলতে কাকে বোঝানো হয়েছে? জিবরিল আলাইহিস সালামকে। তিনি হচ্ছেন কারীম, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। সে হচ্ছে শুধুমাত্র ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ না, বরং আমি আল্লাহর আরশবাহী ফেরেশতা স্পেশাল যারা আছে তাদের মধ্যেও সে মহান শক্তিশালী। এরপরে হচ্ছে আরেকটা কোয়ালিটি হচ্ছে মুতাইন সাম্মা আমিন। সেই জিবরিলকে আমি আল্লাহ এত পাওয়ারফুল করেছি, অন্যান্য সমস্ত ফেরেশতারা তাকে মেনে চলতে বাধ্য করেছে। এজন্য সাইয়্যিদুল মালাইকা বলা হয়, সমস্ত ফেরেশতাদের সর্দার। যারে মানা হয় তারে কি? সে কি সর্দার না? এই তো যেমন আমরা আমির সাহেবকে মেনে চলি, তিনি আমাদের কি? শুধু আমির না, মানে এইবার বাংলাটা কর, সর্দার। এই বলছে আমিন মানে আবার বিশ্বস্ত। এখানে দেখেন তাহলে জিবরিল আলাইহিস সালামের এত সম্মানের মূল উৎস তিনি কোরআন বহন করেছেন। আচ্ছা, তাহলে আল্লাহ কোরআন শিখিয়েছেন, আল্লাহ বড় শ্রেষ্ঠ। জিবরিল আলাইহিস সালাম কোরআন এনে শিখাই দিয়েছেন, আল্লামাহু। ওখানে আল্লামাল কোরআন, এখানে আল্লামাহু। এখানে দুইটাই তালিম মাসদার থেকে, মানে শেখান কি? কোরআন। তৃতীয়বারে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় মানব জাতির মধ্যে, মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ একজন মানুষ, একজন রসুল, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদার মূল কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক দুই জায়গায় না, বলতে বলতে আল্লাহ রব্বুল আলামিন মোট 9 জায়গায় বলছেন এত মর্যাদার মূল কারণ। 9টা জায়গায় বলেছে। সেটা ছিল এই যে তিনি মানুষকে কোরআন শেখায়, তারে পাঠানোই হয়েছে কোরআন শিক্ষা দেবেন। তাহলে আল্লাহ তাআলা হলেন আল্লামাল কোরআন, জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তিনি এসে রাসূলকে শিখাইছেন। আল্লাহ তাআলা শিখাইছেন জিবরিলকে, জিবরিল এসে শিখাইছেন রাসূলকে। কি শিখাইছেন? কোরআন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন গোটা মানব জাতিকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রসুলের এই শ্রেষ্ঠত্বের বড় কারণ হচ্ছে, যেমন আমরা সূরা বাকারার 129 নম্বর আয়াত, এরপরে সূরা বাকারার 151 নম্বর আয়াত, এরপরে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত, সূরা তলাকের 11 নম্বর আয়াত, সূরা কসাসের
59 নম্বর আয়াত, সূরা মায়েদার 67 নম্বর আয়াত, সূরা নহলের 35 নম্বর আয়াত, এই সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমার রসুলের একমাত্র কাজ হচ্ছে ইউআল্লিমুহুল কিতাব, ইউআল্লিমুল কিতাব, ইউআল্লিমুহুল কিতাব। আল্লাহ তো একটা কথা একবার বললেই হয়, হয় না? তাই এই যে 9 বার বললেন, কারণটা কি? আল্লাহ মাঝে মাঝে মধ্যে দেখবেন আল্লাহ একই কথা একাধিকবার রিপিট করেছেন। এরকম আছে নামাজের কথা, জেহাদের কথা, ইকামতের দিনের কথা আল্লাহ বারবার বলেছেন। কারণটা কি? কারণ হচ্ছে ওই কাজের গুরুত্ব বোঝানোর জন্য, ওই কাজের গুরুত্ব বোঝানোর জন্য। আপনারা দেখবেন যেমন যাওয়ার সময় আপনার ওয়াইফকে বলে গেছেন এই কাগজটা কিন্তু দিয়ে দিও, ছেলে যাবে তো বাবু বলে আপনি আগে চলে গেছেন, কাগজটা কিন্তু দিয়ে দিও বা চেক বইটা দিয়ে দিও। যাওয়ার সময় আবার মাঝখানে এখন দিতে কাগজটা দিতে কিন্তু ভুল করিও না জসিমের কাছে, ব্যাস। এরপরে ব্যাংকে পৌঁছার পর কাগজটা দিতে কিন্তু ভুল হয় না, জানো, চেক বইটা দিয়ে দিও কিন্তু ওই টেবিলের উপর রাইখে আসছে। এরপরে আবার জসিমের কল দেয়, জসিম রওনা করছো? জি। কাগজটা লইছো? হয় লইছি। এতবার কেন? এর মানে আজকের পুরো গুরুত্বপূর্ণ কাজ হলো এইটা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কাজই হলো কোরআনের তালিম দান করা। এই জন্য আল্লাহ তাআলা 9 বার কোরআনে উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইউআল্লিমু, এটাও বাবে তাফিল থেকে তালিম দেবে। কি দিবে? তালিম দিবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একেবারে সুন্দর করে শেষবারে বললেন বুইস্তু মুআল্লিম, যে তালিম দেয় তাকে আরবিতে কি বলে? মুআল্লিম। এই তো আপনারা কি হচ্ছেন? মুআল্লিম। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ নবীও বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমি মুআল্লিম হয়ে দুনিয়ায় প্রেরিত হয়েছি। তাহলে কোরআনের মুআল্লিম সর্বপ্রথম পাইলাম কাকে? আল্লাহকে। তারপর কে? তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুনিয়ায় যত মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে শ্রেষ্ঠ হইল ওই মানুষটি যে কোরআনের মুআল্লিম হয়েছে। তাহলে এখন বলেন তো দেখি, আপনারা শ্রেষ্ঠ হওয়ার জন্য এসেছেন, শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য এসেছেন, আর কিয়ামতের দিন জান্নাতও তো আল্লাহ তাআলা বানাই রেখেছেন 8 প্রকার, তার মধ্যে শ্রেষ্ঠ যেইটা, তো সব শ্রেষ্ঠত্বের অর্জনকারীরাই শ্রেষ্ঠ জায়গাগুলোতে পৌঁছে যাবে। তাহলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়। ব্যাস, এখন আপনি কোরআনের এই মহান শিক্ষক হওয়ার জন্য আসলেন। এখন মুআল্লিম যদি আমরা না হই, আমরা শুধু কোরআন শিখলাম, তাহলে আমরা শ্রেষ্ঠ হইতে পারলাম না। তাহলে শ্রেষ্ঠত্ব অর্জন এটা একটা, আমরা সবাই চাই সেরা হতে, চান কিনা? মনে হয় 3 জনে চান, ইখলাসের কারণে চান না। আর ইখলাস শ্রেষ্ঠ না হলে আপনার কোনো ভ্যালুই নেই। আচ্ছা, একেবারে গোড়ার কথায় আসে। আমরা যারা সৃষ্টি হয়েছে, আমরা সৃষ্টি তত্ত্ব জানি। বাবা এবং মায়ের মিলনে এক পর্যায়ে একসাথে 1 থেকে 1.5 কোটি, 2 কোটি, কখনো 3 কোটির ঊর্ধ্বে স্পার্ম একসাথে বের হয়েছে বাবার দেহ থেকে। স্পার্মগুলো দৌড়চ্ছে মায়ের ওভারির দিকে। ঘুমাইলে হইবে? ঘুমের জন্য এখানে আসা লাগে না, বাড়ি গেছে। এবার শোনেন, আর ঘুমাই কে? জি, ঘুমান যাবেন, একটু দাঁড়াতে হবে কষ্ট করে, মেহরবানি করে। জি, যে ঠান্ডাতে ঘুমাওয়ার কথা, কোনো সুবিধা নাই, মুড়ি দেন নাই এখনো? আচ্ছা, ও আস্তে আস্তে ঘুমাই পড়ছে, মুড়ি এলাই ঘুমাই কিনা দেখে। আচ্ছা, এবারে আমরা একটু আসি, ঘুম একটু হালকা হয়েছে? জি, এবার দেখেন, স্পার্ম হইল 3 কোটি, 2.5 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 1 কোটির নিচে হইলে আর বাচ্চা হয় না, ওটা দুর্বল। এবারে আসেন, মায়ের আছে ডিম্বাণু
দৌড় দিয়া যেই স্পার্ম সবগুলোরে পিছনে ফালাইয়া প্রথমে যাইয়া মার স্পার্ম ওভামের ভিতরে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে পেরেছে, ওই একটা ডিম্বাণু স্পার্ম নিয়ে সে নিঃসরিত হয়েছে, সে আস্তে করে আলাকে পরিণত হয়ে গেছে। সেই থেকে হয়েছি আমি, আপনি, জব্বার মিয়া, রহিম মিয়া, খাদিজা বেগম, আয়েশা বিবি, এরা মানুষ। আর বাকি এই 99,99,999 ভাই বোন যা ছিল সব মরিয়ে গেছে। যে বাচ্চা রইছি সে হইলাম আমি। তাই সৃষ্টির শুরুটাই তো মিয়া প্রতিযোগিতা কইরা, আমি আপনি যদি পিছনে পড়িয়া যাইতাম তাহলে আমি হই না, হইয়া যায় আমার পিছেরটা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই বুঝাইছে প্রতিযোগিতা, প্রতিযোগিতা। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় দাও, প্রতিযোগিতা করো। ইখলাসের সাথে পিছনে পিছনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে জীবনে পারবেন না। ইখলাসের সাথে পিসাব সুবহানাল্লাহ তাই লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে একেবারে আল্লাহ কয় একেবারে ফেল না, একটু দিয়ে থুয়ে দিলাম। কথা বুঝছেন? প্রতিযোগিতা সব জায়গায়, যেখানে যা যেটা দরকার সেটা সেই জায়গায় লাগাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে কাঁদতে কাঁদতে সিজদায় রুকু থাকতে পাও মোবারক, কদম মোবারক ফুলে যায়। আর জিহাদের ময়দানে কয় একটারও ছাড়িস না। আল্লাহর চাইতে বড় দয়ালু তো কেউ নেই। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাদরিবু ফাওকাল আনাকি ওয়া কুল্লাল বানান, ওদের প্রত্যেকে ঘাড়ের মধ্যে মারা, জোড়ায় জোড়ায় পিড়া। কথাটা বোঝেন নাই? যেখানে যেইটা দরকার সেখানে আপনার সেইটা দিতে হবে প্রতিযোগিতার সাথে। প্রতিযোগিতায় হেরে গেলে আপনার আর কোনো লাভ নেই। অতএব শ্রেষ্ঠত্বের অর্জনে এগিয়ে যদি যেতে হয় তাহলে কোরআনের মুআল্লিম হতে হবে। কি হতে হবে? কোরআনের মুআল্লিম হতে হবে। আর কোরআনের মুআল্লিম যারা, তারা কার বাছাই করা? আল্লাহ তাআলার বাছাই করা।